तो हेलो गाइस व्हाट्स अप दिस वीडियो। आज के वीडियो हमने रिकॉर्डिंग नहीं की थी और ऑटो बंडल में 20 डायमंड मिला है। तो मैं बताने वाला हूँ कैसे कितने डायमंड मिला है। तो पहले ही सब लोगों को मैं बताना चाहता हूँ इन ऑटो बंडल का जो इमोट है ये मेरे को शायद से ज़्यादा करके पकड़ेंगे क्योंकि कम नहीं पकड़ेंगे। दौरान 100 डायमंड ना 300 ডায়মন্ডের মতো আমার গেছে। আর ওই যে ওর নিচে একটা স্টার নিতে 200 ডায়মন্ড 700 ডায়মন্ড ধরে নেন। আর ওই যে নারুটো বান্ডিল আজকে সকালে আমার বাড়িছে 60 ডায়মন্ডের মধ্যে। দুইটা প্রথমে স্পিন করছি, লাস্টের রেকর্ডিং করে নেই এমনি ওর লাস্টেরটা পড়ছি। আর গরিব মানুষের বাড়ায় গেছে, অবশ্য আমরা এত বড় লোক না যে এত বড় বড় বান্ডিল বের করবো। এই জন্য আমাদের 60 ডায়মন্ডে বেড়ে গেছে, কারণ কি আমরা মেম্বারশিপ মিনে রাখছিলাম। দেখতে পাচ্ছেন গোল্ডেন উপরে চমকাইতেছে, ঠিক আছে। তো আমরা এখানে স্টার দিয়ে কম্পেয়ার করবো, এটারে 5 স্টার দিব, দেখা যাবে 5 স্টার যোগ্য কিনা। অবশ্য আমার বান্ডিলটা খুবই কম ডায়মন্ডে বাড়াইছে, তো আপনারাও একটু ট্রাই করবেন 1000 ডায়মন্ডের মধ্যে 1000 ডায়মন্ড খরচ করে দেখবেন যদি বাড়ায়। 1000 ডায়মন্ড খরচ করতে পারেন আপনারা। আমার 1000 ডায়মন্ডেরও কম ডায়মন্ডে বাড়াই গেছে। বলাকবেদকে আমার লাকটা সবসময় ভালো থাকে। তো বান্ডিলটা কিন্তু আমার সেই লাগছে। তো এটার প্রথম স্টার দেওয়া হয়ে গেছে, তো এটা একটা স্টার প্রথমে আমি দিয়ে দিলাম। এখন আমরা সিএস ম্যাচ খেলে দেখবো কীরকম, মানে কেমন কীরকম, ঠিক আছে। আমাদের ফ্রেন্ডের সাথে চলে এসেছি, তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা সহ্য করে নেবেন যেহেতু সেটা, ঠিক আছে। যাই হোক, আমরা চলে এসেছি ফ্রেন্ডদের সাথে। তো প্রথম ম্যাচটা স্টার্ট করা হবে গাইজ। এখানে গানটা নিয়ে নেওয়া যাক। গান নেওয়ার পর গাইজ এখানে আমরা এনিমিদের প্রথমে দেখতে পাচ্ছেন খুবই জোশ লাগতেছে ভাই। আসলে আমি প্রথমে আসলে খারাপ লাগতে পারে একটু, আসলেই গাইজ আপনার জোশ লাগবে। অবশ্যই আমি নারুটো অ্যানিমেটা দেখছি, বেশি ফ্যান না কিন্তু আমি ব্লু রকের ফ্যান কিন্তু গাইজ। যাই হোক, নারুটোরও ফ্যান ছিলাম কিন্তু আমি ব্লু রকটা যখন দেখছি তখন ব্লু রকের বেশি ভালো লাগছে। এসব নারুটোর আমার দ্বিতীয় ফ্যান আমি। প্রথমে আমার ব্লু রক, তারপর নারুটো। সেই লাগতেছে ভাই বান্ডিলটা বের করে এত কম ডায়মন্ডে। যাই হোক, মানে একটু খুশি টাইপের। সকাল 5:30টার দিক মনে হয় আমি ঢুকছিলাম, 5:30টায় গেছি আমি। এটা ঠিক আছে, 5:30টার দিক ঢুকার পর দেখতে পেয়েছি চারপাশে যাই। ঢুকার পর হয়েছে আমি 60 ডায়মন্ড স্পিন করছিলাম, বাড়া গেছে। আর আমি এনিমিটার মারার চেষ্টা করতেছি গাইজ, দেখেছে। আমি সত্যি কথা বলবো এই বান্ডিলটায় এই যে 2 নম্বর মোডটায় একটু মুভমেন্ট করতে সমস্যা হইতেছে। আর এখন পিপল এই স্মাইরা ফেলায় আমাদের টিমমেট সিএস ম্যাচে। এই হোক, আমি পুরোটা দেখাবো না কারণ কি ভিডিও মেলা লং হয়ে গেছে, আমি খুব ছোটো করছি। তারপর আমাদের টিমমেট এখানে মাইরা ফেলায় আর আমরা বুইয়া করে আমাদের বুইয়া যায়। তো এর জন্য সে পাবে একটা স্টার, ঠিক আছে গাইজ। এখানে স্টার পাবে আর আমি দ্বিতীয় হয়েছি, মানে একটা স্টার দেওয়া হলো ওকে। তারপরে আসি বিআরে। বিআরে আসার পর গাইজ দেখা যাক বিআরে প্লাস পাইলেই স্টার পাই যাবো, ঠিক আছে। যদি ও 1-এরও প্লাস পায় তাহলে একটা স্টার, যে কোনো একটা প্লাস পাইলেই স্টার, ঠিক আছে গাইজ। প্লাস পাইবেন স্টার, কথা শেষ। আর সাথে কিন্তু আমার ইমোটটা বাড়েছিল, আমি শর্ট ভিডিওতে সারছিলাম মনে হয় এই মোট। আর আমার নেটটা কিন্তু খারাপ চলতেছে ভাই, কী কোনো অবস্থা খারাপ। এবার আমাদের স্টাইল হিসেবেও দেখতে পাচ্ছেন এই পাঞ্চি বানো উঠতে গেল মাঝখানতে, এনাও কিন্তু খুব সুন্দর চলতেছে। আর নেটের দিক দিয়ে খুবই খারাপ চলতেছে, এর জন্য কিন্তু আমার গেম প্লেটাতেও সমস্যা হইতেছে। আপনি যদি আমার অনেস্ট রিভিউ চান, গেম খেলতে সবচেয়ে বড় কী লাগে ভাই? নেট লাগে ভাই, মানে মোবাইল তো লাগবে কিন্তু নেটটা আর কি দরকার বেশি। নেট ছাড়া কে আর উখার লেগে দু কথা, কেউ কিছু উখাড়তেই পারবো না। যাই হোক, এখন আমরা নেমে পড়ি এই জায়গাটায় স্টাইল মারতে। ইয়ার ম্যাচে কিন্তু ফুল ম্যাচ যেহেতু সেহেতু ব্লু জোনে নেওয়া হয়েছে এখানে। সেখানে আমরা এটা কমলা মিল খেয়েছে। যাই হোক, ডুবলি শটগান বাচ্চা খুবই ভালো লুট পেলাম, ঠিক আছে। আর সেকেন্ড বান্ডিল যদি আমরা ইউজ করি, হ্যাঁ এই দেখুন সেকেন্ড বান্ডিল নিয়ে যদি যাই আমরা দৌড়ায়া,
দেখেন কয় মিনিট লাগবো, 4 মিনিট লাগতেছে সেকেন্ড বান্ডিল দিয়ে আনতে অনে যাইতে। ঠিক আছে, তারপর এটা দিয়ে টেস্ট করা লাগবো না, থাক। এনিমে আমরা প্রথমে দেখতে পেয়েছি, মারতাম এর মারা কোনো ব্যাপার না গাইস। এখানে মেরে ফেলাই, চাক মেরে ফেলাইছি, এটা মাইরা ফেলাইছি। এটা হ্যালো ভাই, কেমন লাগতেছে ভাই? মজা ভাই, ভালো লাগতেছে না। যাই হোক, একটু সুই খালাম, একটু বলে আমি উল্টা পাল্টা মরে যা ভাই। তো বাচ্চা তো অধিকার নেই। ঠিক আছে, এখন মরে গেছে। ও গাইস, এখানে আমরা মরে গেছিলাম একটা এনিমির হাতে। তো আমরা এনিমির হাতে মরার পর এখানে এসে পড়েছি অন্য একটা জায়গায়। এখানে একটু লুট নিয়ে এসে পড়েছি। এবার আমি এগুলো ফাটে ফেলাম গাইডারের। ঠিক আছে, একটা কিল কিন্তু করছি আমি, তখন থেকে মারতে পারি নাকি দেখি, একটু চেষ্টা করি। অ্যান্ড গাইজ, আমাদের পিছন থেকে মারা হয়েছে, যেটা একদমই ঠিক হয় নাই। দুঃখবশত পিছন থেকে মারছে আমার। এই দুঃখ আমি আবার বলতেছি না, ওই বলে ফেলেছি। এখন দেখা যাচ্ছে আমাদের টিমমেটটা যদি মরে যায় আমাদের কত প্লাস দেয়, 10 প্লাস দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 10 প্লাস দিব, একটা স্টার পাই দেবো। আমার আশা মতামতে যদি এখন মরে এরা, তাহলে 10 প্লাস দিব। 10 প্লাস ছাড়া কিছু দিব না আমরা, যদি এরা মরে যায়। ঠিক আছে, তো এরা গাইজ মরে যাওয়ার অবস্থায় চলে এসে আমি বুঝতে পারছি। 10 প্লাস, হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন 10 প্লাস। আর এর আমরা একটা স্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আসি কাস্টমে। এখানে হেডশট কাস্টম হবে, তো কাস্টমের ভিতর চলে আসা যাক। আর এখানে নাউট বান্ডিল নিয়ে চলে এসেছি, একটু ড্রেস আপ কম্বিনেশন করছিলাম, কিন্তু এর টপটা গাইজ দেখতে পাচ্ছেন, মানে এর গেঞ্জিটা ভাই একদম ফালতু লাগতেছিল। আর দ্বিতীয় বান্ডিল নিয়েও চলে এসেছি। আর যেগুলো আমি হাইটা গেছি সেগুলো আপনাদের দেখাইতেছি না, কারণ খুবই হেডশট খাওয়া হয়েছে। তো কারণটা হেডশট কাস্টম মিট। আমাদের গাইজ টিয়া পাখি আছে, একটু চিল্লাইতেছে গাইজ, সহ্য করে নেবেন ব্যাকগ্রাউন্ড নয়েজ। খাবার দিছি তো তোরা চিল্লাইছি কেন? তো আমাদের টিয়া পাখি চিল্লাইতে পারে, কিন্তু আপনারা তাও দেখেন, টিয়া পাখি তো মানে বাচ্চা মানুষ। যাই হোক, এখানে আমরা হেডশট গাইস, ব্যাকগ্রাউন্ড নয়েজটা চিল্লাবেন না। তারপরে রাউন্ড 3 হবে, হেডশট গাইস। পাচ্ছি 3 হয়ে গেছে রাউন্ড। দেখা যাক এরপরের রাউন্ডে সে কেমন খেলে। এরপরের রাউন্ডে আমি এই রাউন্ডে ওরা হারায় ফেলাম 100% শিওর গাইস। এটা আপনাদের কথা বলতেছি আমি, 100% শিওর গাইস, আমরা বলতে পারতেছি যে আমরা হারায় ফেলামো। ঠিক আছে গাইস, তো এবার আমরা রেডি হয়ে যাই একদম হেডশট মারার জন্য। দেখতে পাচ্ছি টপটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে না আমার। আর ইমোটটা দেখুন জোস লাগছে আমার, কিন্তু যাই করেন না, ইমোটটা আমার আগের থেকেই জোস লাগতেছিল। আর আমরা কিন্তু ব্লু লকের ইমোটটাও ওয়াচ করছিলাম, এই ব্লু লকের ইমোটটাও জোস লাগে আমার কাছে। ঠিক আছে গাইস, তো এবার আমরা যাই উপরে, যা লাগবো উপরে যাই। এই যে হিন্দি যাবো, মিঠু ভাই চিল্লাইস না, আমাদের টিয়া পাখি একটু চিল্লাইতেছে। তো 3x3। আর এখানে আমরা উপরে নেমে পড়ছিলাম, মানে চিটিং করতেছিলাম, একটু চিটিং মানুষ করতেই পারে। 3 গোল লই উপরে। আরে নেট নাই, তো সমস্যা নেই গেছে, আমরা এর একটা স্টার দিয়ে দিই, কারণ কি এটা কাস্টমার খুব ভালো খেলতেছে। তো এর দেওয়া হলো একটা স্টার, বুঝিয়া থেকে একটা স্টার দেওয়া হয়েছে, তো ভালো একটা। তারপরে আসি আমরা হলাম কি বলে কোনো যে যেন সবাই মিলে যাই হোক আপনার দেখালাম। এনে পড়ছি গাইস, এনে এসে গাইস আমরা কী করবো, কি এইখানে গাইস আমরা কী করবো, 3টা প্লেয়ার যদি আমার সাথে থাকে তাহলে মনে করেন এটা একটা স্টার পাইব। ঠিক আছে, এর মধ্যে আছে না। আরে সাসকে বান্ডিল গাইস, এটার দাম 2000, কিন্তু আমারটার নাম 1000 ডায়মন্ড। বা একটা প্লেয়ার চলে এসে সাসকে বান্ডিলটা বাদে, কারণ কি ওরাতে আমি একটু টিম আপ করার ট্রাই করছি। তো 2টা প্লেয়ার আয়া পড়ছে, আর একটা প্লেয়ার আসলে স্টার পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আর একটা প্লেয়ার আইসে কি না আয়া পড়ছে, এইখানে আর একটা স্টার এদেরকে দিয়ে দেওয়া হলো। ভিডিওটা এন্ড গাইস, আপনাদের কমেন্টে বলবেন আর একটা স্টার কি আপনারা দিবেন কি না। আর গাইস নারুটো বান্ডিলটা সেই